আওয়ামী লীগের নামে সেরকম কোনো প্রচার করতে পারবে না কেউ। এখন ধরেন আমি তো আওয়ামী লীগ করি না, এখন আওয়ামী লীগ যে করেন না বা উনি আওয়ামী লীগ করেন না, আপনি করেন না বা অনেকেই করে না, বাংলাদেশের কোটি কোটি মানুষ তো আর আওয়ামী লীগ করে, আবার কোটি কোটি মানুষ করে না। তার বাইরেও তো সুশীল সমাজ থাকতে পারে বা তার বাইরে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি কারো থাকতে পারে বা মতামত থাকতে পারে, কিন্তু মতামত দিতে পারে না। এখন যে আলোচনা করতেছি এটাও এই আইন অমান্য হবে কিনা চিন্তা করতে হবে, তাই না? এখন তো আমরা মতামত দিচ্ছি যে এই আইনটাতে কি আছে বা এই যে ঘোষণাটাতে কি আছে, ঘোষণাটা কোথায় তার সীমাবদ্ধতা আছে, তো সেটা তো আওয়ামী লীগের পক্ষে কোনো প্রচার হচ্ছে না। সুতরাং একজন নাগরিক তার মতামত যখন ব্যক্ত করবেন, আওয়ামী লীগের নাম যদি না নেন, খুব টেকনিক্যাল বিষয়, আওয়ামী লীগের নাম নেবেন না, তার মতামত তিনি ব্যক্ত করলেন, তাহলে এটা আওয়ামী লীগের প্রচলন, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ। এবং আপনি দেখেন আমাদের দেশে আপনি কি এরকম কোটি কোটি রেজিস্টার্ড আওয়ামী লীগের তো নাই, তাদের তো কমপক্ষে 4 কোটি 5 কোটি ভোটার সমর্থন আছে। 40% বলেন তাহলে কত কোটি হয় এটা বুঝতেই পারছি আমরা। যদি 30% বলি তাহলেও 4 কোটি হয়, যদি 20% বলি তাহলেও 2.5 কোটি 3 কোটি হয়। তো এই যে 3 কোটি রেজিস্টার্ড ভোটার কি আওয়ামী লীগের আছে? এটা তাদের সব কমিটি মিলে আপনি যত কমিটি আছে, যারা ভোট দেয় সবাই তো আওয়ামী লীগের সদস্য না, তারা ওই তো সেটাই বলছে যে যত কমিটি আছে সব যদি আমরা হিসাব করি তাহলে ধরেন ওই 70-80 হাজার লোকজন হবে বা 1 লাখ মানুষ তাদের কমিটি মেম্বার খুঁজে বের করতে পারেন যে মিস্টার ক অমুক কমিটির অমুক পজিশনে আছেন। এদের বাইরে অন্য কেউ যখন কোনো কথা বলবে, কথা বলা তো খুবই স্বাভাবিক, কথা বলবে, তখন কি সেটা কি আওয়ামী লীগের হয়ে কথা বলা বিবেচনা করবেন কিনা? এখানে তো আপনি করতে পারবেন না। সুতরাং আপনাকে বের করতে হবে যে তিনি আওয়ামী লীগের একজন সদস্য, তিনি আওয়ামী লীগের হয়ে প্রচার করছেন, তখন আপনি এই আইনটা প্রয়োগ করতে পারবেন। তার আগে জনগণের উপর এখানে কি কোনো অস্পষ্টতা আছে? না, এরকম একটা আদেশিত অপব্যাখ্যার সুযোগ আছে বা অপব্যবহারের সুযোগ আছে? আমাদের যে কোনো আইন অপব্যবহারের যথেষ্ট সুযোগ আছে। যখনই অস্পষ্টতা থাকবে, গ্যাপ থাকবে, তখনই আপনাকে বলা হবে যে না, আপনি তো এই কথার মধ্য দিয়ে আপনি আওয়ামী লীগের কমিটি মেম্বার না হন, সদস্য না হন, রেজিস্টার সদস্য না হন, কিন্তু আপনি তো আওয়ামী লীগের পক্ষে কিছু বলেছেন, নাম না নিয়েই আপনি বলেছেন, সুতরাং আপনাকে এই আইন অমান্য হয়েছে, আপনার উপরে খড়গহস্ত হতে পারে। এবং রাষ্ট্র তো এই অপব্যাখ্যার সুযোগ থাকে, এবং রাষ্ট্রের যারা এইসব করেন, আইন প্রণয়ন করেন অথবা সার্কুলার দেন, অর্ডার দেন, এটা তো কেউ কার্যকর করবে। যিনি কার্যকর করেন তার হাতেই অনেক ক্ষমতা থেকে যায় এবং তিনি সেভাবে কার্যকর করার চেষ্টা করবেন। যখন এবং এটা হিসাব করে কার্যকর করবেন, নির্দেশনা অনুযায়ী কার্যকর করবেন, কি নির্দেশ আসতেছে উপর দিকে তাকায়। কেননা 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তো আমরা একটা পরিবর্তনের চিন্তা করেছিলাম, যে পরিবর্তনের মধ্য দিয়ে ন্যায় বিচার নিশ্চিত হবে, বৈষম্যহীন হবে বিষয়গুলো, এবং সেখানে পরিষ্কারভাবে প্রত্যেকটা ব্যাখ্যা থাকবে, বাকস্বাধীনতা থাকবে এবং ব্যাখ্যাও থাকবে। সুতরাং এই ব্যাখ্যা তো আপনি পাচ্ছেন না।